মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। না, আমার হাসি পাচ্ছে না। আমি কিন্তু আজ মালতী মাসি না, আমি হলাম পরকীয়া পরিষ্কার করা মাসি। কেন বললাম মাসি বলো তো? কারণ আমি দিদি বোন যাই বলি তোমাদের, আমাকে বুড়ি বলো, তাই আমি 100 বছরের মানে 180 বছরের বুড়ি। আমি কচি নাই, বুঝেছো? আমি কচি কচি বলতে আসি না, এই 63 বুড়ির মতো, বুঝেছো? আমি বুড়ি, 180 বছরের বুড়ি, বুঝতে পারছো? আশা করি বুঝতে তোমরা পারছো, তাই না? শোনো, এই মালতী মাসি লোকের বাড়ি কাজ করে ঘর সাফাই করে, বাট আমি আজ সাফাই করব পরকীয়া। আমাদের এই পাশেই এক পাড়াতে পরকীয়া প্রমোট করা হয়, নিজেরা পরকীয়া করে এবং ওই বাড়িতে পরকীয়া প্রমোট করা হয় এবং লোক দিয়ে করায়। তো সেটা পরিষ্কার করার জন্য ঝাড়ু হাতে নিয়েছি আর চলে এসেছি, সমাজ পরিষ্কার করব, বুঝেছো? পরকীয়াকে প্রমোট করে গলাবাজি করে, আবার অন্যকে বলে নোংরা নোংরা। হ্যাঁ, এই যে আমাদের পাশেই আছে পাড়াতে, ওই পাড়াতেই যাচ্ছি, তাই তোমাদেরকে একটুখানি ডেমো দেখাতে এলাম, বুঝেছো? তাই একটা কথা বলছি, শোনো না, তোমরা আমার সাথে সাথ দেবে পরিষ্কার করার জন্য? তাহলে কমেন্ট বক্সে লেখো, তোমাদেরকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমার সঙ্গে একটা করে ঝাড়ু নেবে। হ্যাঁ, ঝাড়ু অবশ্য তোমরা নিয়ে এসো, কারণ আমি একটা করে যদি ঝাড়ু দিই, সেই ঝাড়ু তো আমার বাড়িতে রেখে যাবে, সেই ঝাড়ু রাখার জায়গা নেই। একটা করে ঝাড়ু আনবে আর এনে একদম পাই 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 করে যারা পরকীয়াকে প্রমোট করছে, পরকীয়াকে সাপোর্ট করছে, তাদের মুখে বাড়ি মেরে একদম পরিষ্কার করবে। এই তো আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি পরিষ্কার করতেই। আমাদের পাড়াতে খুব বার বেড়েছে, এই বারগুলো একদম আমি ছাড়িয়ে দেবো। গুলো গালা সবগুলো এসেছে, পরে আবার এক একজনের নাম সেই সব আবার এরা বলে আমাদেরকে সব নোংরাগুলো, ওই কোন যেন শুনছিলাম, ওই গুলো না তা না কি কথা আমি জানি না, গুলো কাতা না কি গুলো না তা, ওর নাম একটা ঠিক আছে, গুলো থা নাকি একটা নাম আছে, সে আবার অন্যকে বলছে নোংরা। এই যে আছে এখানে, আমি জানি না গো, আমি এদের নাম টাম জানি না, শুধু আমার কাছে খবর এসছে, শুধু ওয়াইটির পরকীয়া পরিষ্কার করলে হবে না, আমি পরিষ্কার করব এই আমাদের পাড়াতেও। এই ঝাড়ু দিয়ে মার ঝাড়ু মেরে পরকীয়াকে বিদেয় কর, মার ঝাড়ু মেরে পরকীয়াকে বিদেয় কর, পরকীয়াকে ঝাঁটা মেরে বিদেয় করব আমার হাতে ঝাড়ু। দেখেছ তো, প্রমোট করা বার করব। বুঝেছ? এই যে শিক্ষিত মানুষগুলো যারা পরকীয়া করছো, দেখে তো বাড়ি ঘরটা ভালোই মনে হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জানো, খুব সুন্দর, কিন্তু সেখানে হয় পরকীয়া প্রমোট করা, বুঝেছ? আর সংসার ভাঙার কাজে এরা লেগে গেছে। তো আমি কেন ঝাড়ু হাতে নেব না এগুলো পরিষ্কার করতে? আমি তো ঝাড়ু হাতে নেবই পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমি ওই রকমই, আমি ট্রেনে বাসে রাস্তাঘাটে নোংরামো দেখলে পরিষ্কার করতে পছন্দ করি। আমি এটা বলি না আমি শিক্ষিত বাবা, আমার একটা ডিমান্ড আছে, আমি নোংরা পরিষ্কার করতে পারবো না, না না না, আমি যে সমাজে থাকি সেই সমাজ পরিষ্কার করার দায়িত্ব কিছুটা হলেও আমার মধ্যে পড়ে, সেটা নিজেকেই করে নিতে হয়। কেউ বলে দেবে তারপরে করবে, একদম না। সবাই রাস্তাঘাটে যদি কেউ কলা খেয়ে খোসাটা ফেলে, দেখলে কান মুলে তাকে দিয়ে কলার খোসাটা ডাস্টবিনে ফেলা করাবে। রাস্তাঘাটে কেউ লেস খেয়ে প্যাকেটটা ফেললে যদি দেখতে পাও, সঙ্গে সঙ্গে কান ধরে তাকে দিয়ে পরিষ্কার করাবে। আর যদি দেখতে না পাও, তুমি যদি সেখান থেকে পেরিয়ে যাও, অবশ্যই নিজে হাতে করে ডাস্টবিনে ফেলে দেবে, হাতটা ধুয়ে নেবে, বুঝেছো? যদি তারা নোংরা করে, আমরা সেই নোংরাটাকে দেখে পেরিয়ে চলে যাব না, কারণ সেই নোংরাটা যদি পড়ে থাকে রাস্তাঘাটে, আরও 10টা মানুষের মানে
ওই নোংরা দেখে ফেলবে, তারা পরিষ্কার করবে না। যদি সেই 10টা মানুষ, যদি আগের 10টা মানুষ নোংরামো করছে সেটাকে যদি আমরা ফেলে দিই, তারপরের 10টা মানুষ এসে আমাদের দেখে দেখে তারাও ফেলবে। তাই সমাজ পরিষ্কার করার দায়িত্ব কিন্তু শুধু কিছু কিছু ওই যে বলে না, না কিছু কিছু সরকার রেখে দিয়েছে ঝাড় দেওয়ার জন্য, এই দেওয়ার জন্য, না, তারাও মানুষ, আমরাও মানুষ, আমরাও করতে পারি। দরকার হলে ঝাঁটা হাতে নেমে যাব, মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদেয় কর, এরকম করব, ঠিক আছে? সমাজ পরিষ্কার করার দায়িত্ব সবার। তাই আমি এখন চললাম পরকীয়া পরিষ্কার করতে, ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি। তো চলো, টাটা, পরে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, বুঝেছ? ঝাঁটা হাতে জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপহরণ হারিণী। এইভাবে তোমরা জাগো ঝাঁটা হাতে পরকীয়া পরিষ্কার করতে। চলো, পরে দেখা হচ্ছে। আর দূষিত নোংরামো ছড়ানো তাদের মুখে ঝাঁটা মারবো এইভাবে। টাটা।